রহমান যেভাবে দেশবাসীকে শায়েস্তা করেছিলেন চতুর্থ সংশোধনী করে বাকশাল করে, একইভাবে শেখ হাসিনা তার কন্যা বাকশালকে নতুন আওয়ামী ফ্যাসিবাদ নামে কায়েম করে বাংলাদেশের আজাদী লড়াইয়ের প্রত্যেকটা ধারা উপধারাকে লঙ্ঘন করে দেশের মানুষের স্বার্থ ভঙ্গিত করে দিল্লির কাছে বাংলাদেশ বেঁচে দিয়েছিল এবং প্রমাণ করেছিল শেখ পরিবারের রক্তের মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে, বাকশালের সাথে মুসলিমের সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নয়। এদেশের ২০ কোটি মানুষের মুক্তিকামী মানুষের আজাদীর সম্পর্ক নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নয়। বারবার বাংলাদেশের মানুষকে আজাদী থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব এবং এই দিল্লি দাসীরা আছে বামপন্থী তথাকথিত সুশীল বাংলাদেশের বেকার সাংবাদিকের এই মূর্খ পাড়ারা এখন আবার চেষ্টা করছে নতুন করে গণমাধ্যমে বুদ্ধিজীবীদের কালচারাল ফ্যাসিবাদ কায়েম করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আওয়ামী লীগ দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না। অতএব আজকের 11 দলীয় সমাবেশ থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ৭০ রাষ্ট্রের সাপেক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, যেই রাষ্ট্র থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের আজাদী স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য শত শত হাজার হাজার মানুষ ২৪শে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে শুধু আমি বুদ্ধিজীবীরা বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন তাহলে আপনারা ১৭ বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন।